এটা বড় দুঃখের বিষয় যে আমাদের মধ্যে শিক্ষার অভাব থাকার কারণে আমরা টাকা দিয়ে ফর্মগুলো ফিল আপ করাই। তো এই সম্পর্কে কিছু আলোচনা আপনাদের কাছে শোনাই, তারপরে আপনারা অবশ্যই দানগুলো দেবেন, কেউ চলে যাবেন না। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য আমি আপনাদেরকে এমন কিছু শোনাবো যা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমি আমার জীবনটা অতিবাহিত করলাম, আমার ছেলে মেয়ে যেন ভবিষ্যতে এইরকম মুসিবতে এইরকম মুখোমুখি না হয়, যে আমরা যেরকম অসুবিধায় ছিলাম তারা যেন না হয়। আমরা এই যে বিভিন্ন জায়গায় জলসায় যাই, পশ্চিমবঙ্গে কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো নদিয়া, কখনো দক্ষিণ দিনাজপুর, বিহার, অনেক জায়গায় আমরা যাই। তো বাসে ট্রেনে সফর করার সময় অনেক রকম মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তো অনেক মানুষ আমাদেরকে বলে যে আপনি বক্তা? বলে হ্যাঁ। কোথায় যাচ্ছেন প্রোগ্রামে? বলে অমুক জায়গায় যাচ্ছি। তো অনেক মানুষ আমাদেরকে আফসোস করে বলে যে হাফিজ সাহেব, আপনারা বক্তব্য রাখছেন মা বাবার হক সম্পর্কে কিছু, আজকে যেখানে যাবেন কিছু নসিহত করেন। কেন? আমার অনেক টাকা পয়সা ছিল, আমার বাড়ি গাড়ি সব কিছু ছিল, জমি জায়গা ছিল, আমি আমার ছেলেকে আমার মেয়েকে পড়াশোনা করার জন্য জায়গা জমি যা ছিল সব কিছু বিক্রি করে দিয়েছি। আজকে তারা প্রতিষ্ঠিত, আজকে তারা 2 লাখ টাকা 1 লাখ টাকা মাসে ইনকাম করে, দোতলা 3তলা বাড়িতে থাকে, এসি রুমে ঘুমায়। কিন্তু আমি হতভাগা এমন একজন যে সেই ছেলের বাড়িতে আমার জায়গা হয় না, সেই আমাকে বাড়িতে রাখে না, আমার পিছনে অনেক টাকা খরচা করে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, আমি বৃদ্ধাশ্রমে থাকি। আপনারা মা বাবার হক সম্পর্কে কিছু বক্তব্য দেবেন। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার হকটা বুঝলেন, আমার ছেলে মেয়ে আমাকে দেখে না কেন, আমার কথা শুনে না কেন, কিন্তু আপনি একজন পিতা, আপনি একজন মা, আপনার উপরে কিছু হক আপনার ছেলে মেয়ে রাখে, এই হকটা আপনি কতটুকু পৌঁছেছেন? আপনি আসেন, বক্তব্য শোনার পরে বুঝতে পারবেন যে আমি কি ভুল করেছি, আর আজকে বক্তব্য শোনার পরে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। ভবিষ্যতে কেউ ছেলে মেয়েকে এইরকম রাস্তায় দেবে না যেই ছেলে মেয়ে ইনকাম করার পরে মা বাবাকে বাড়ি থেকে বের করে দেবে, যে ছেলে মেয়ে মা বাবার অবাধ্য সন্তান হয়ে চলবে। সম্মানিত উপস্থিতি, তখন ওই বাবাকে ওই মাকে জিজ্ঞাসা করতে আমাদের মনে চাই যে তুমি তোমার হকের কথা বলছো, কিন্তু তোমার কাছে তোমার ছেলে মেয়ের কিছু হক ছিল, এই হকগুলো তুমি সঠিকভাবে তোমার ছেলে মেয়েকে দিয়েছো না দেওনি, এই কথা জিজ্ঞাসা করতে মনে চাই, কিন্তু করি না। ওই মা বাবা সঠিকভাবে যদি ছেলে মেয়ের হকটাকে পালন করত, ওই ছেলে মেয়ে কোনোদিন মা বাবার অবাধ্য হয়ে চলতো না, ওই ছেলে মেয়ে বাড়ি থেকে কোনোদিন মা বাবাকে বের করে দিতে পারতো না। একটা ঘটনা আপনাদের শোনাই, মূল্যবান ঘটনা, যে ঘটনা আপনারা অহরহ শুনছেন। এর আগে মৌলানা আক্তার সাহেব অন্যরকমভাবে বলে গেল, আমি আপনাদের শোনাই যে আপনি আপনার ছেলে মেয়ের হক কিভাবে নষ্ট করেছেন। এই হক নষ্ট করতে গেলে আপনাকে এই প্রতিফল পেতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি একদিন রাজ দরবারে বসে আছেন। এমতো সময় একজন বৃদ্ধ মানুষ তার সন্তানকে সাথে করে নিয়ে এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, এই যে আমার একটা ছেলে, এই ছেলে আমার কথা শুনে না, আমার অবাধ্য চলে, আমার কথা মানে না, আপনি কিছু নসিহত করেন আমার ছেলেকে যেন আমার কথা মতো চলে। যখনই তিনি অভিযোগ করলেন, হযরতে ওমর ওই ছেলেটাকে বলছে, বেটা তুমি তোমার মা বাবার কথা কেন শুনো না? তুমি কি জানো না মা বাবার হক তোমার কাছে, যে তুমি তাদের কথা মতো চলবে? মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার উপরে, তুমি কোনোদিন কামিয়াব হতে পারবে না। যখন এই কথা বললেন, ছেলেটা সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার মা বাবার হকের কথা বললেন, আপনার কাছে প্রশ্ন, আপনি আগে বলেন তো যে আমার মা বাবার কাছে আমার কিছু হক আছে কিনা, আমি কিছু তার কাছে পাই কিনা।
বললে হ্যাঁ অবশ্যই পাও। বলে কি হক সেটা আপনি বলেন। হযরতে ওমর সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, এই বেটা শোনো, তোমার বাবার কাছে তোমার সর্বপ্রথম হক, তুমি তোমার বাবার কাছে যেটা পাও সেটা হচ্ছে তোমার বাবা তোমাকে একটা সুন্দর মা উপহার দেবে, সুন্দর মা উপহার দিবে, এটা হচ্ছে প্রথম নাম্বার হক। কোনো মানুষ যদি তার সন্তানকে সুন্দর মা উপহার না দিতে পারে তাহলে সর্বপ্রথম সে একটা হককে নষ্ট করলো। সুন্দর মা বলতে আপনি কি বুঝলেন? রূপ চেহারা? জি না, সুন্দর মা ওই মা যে মায়ের ভিতরে শিক্ষা আছে, যে মা শরীয়ত বুঝে, যে মা ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলে, ওই রকম মা আপনাকে উপহার দিতে হবে। হযরতে ওমর বললেন, শোনো, একজন সন্তানের সর্বপ্রথম হক তার ছেলের, একজন সন্তানের হক তার বাবার কাছে প্রথম নম্বরতে একটা সুন্দর মা উপহার দেবে। সুন্দর মা কি রকম সুন্দর মা উপহার দিতে হবে? হযরতে ওমর বললেন, তুমি তোমার সন্তানকে একটা সুন্দর মা উপহার দেবে যে মা সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দিতে পারবে, যে মা সন্তানকে আদব আখলাক শিষ্টাচার দিতে পারবে, যে মা ছেলেকে নামাজ পড়াতে পারবে, যে মা ইসলামী নিয়ম কানুন মেনে চলবে। মার ভিতরে যদি শিক্ষা থাকে সন্তান ভালো হবে, মা যদি অশিক্ষিত হয় সন্তান ভালো হবে না কোনোদিন। কেন? একজন মা সন্তানকে মানুষ করার জন্য যতটুকু ভূমিকা রাখে ও বাবা ততটুকু রাখে না। সকাল হলেই বাবা বাড়ি থেকে বের হয়ে চলে যায় মাঠে কাজ করতে, বাজারে কাজ করতে বাড়ি থেকে চলে যায়। সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যার পরে বাড়ি আসার পরে সে ক্লান্ত হয়ে যায়, ছেলে মেয়ের খবর রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে যায়। বাবা ছেলে মেয়ের খবর সব সময় রাখতে পারে না। একজন মা ছেলে মেয়েকে মানুষ করার জন্য যতটুকু ভূমিকা রাখে বাবা অতটুকু ভূমিকা রাখে না। নবী আমার এই জন্য বললে, মানুষ যখন বিবাহ করতে যায় সর্বপ্রথম মানুষ 4টি গুণ দেখে মেয়েদের ভিতরে, এই 4টি গুণ দেখে বিয়ে করে। প্রথম নম্বর দেখে মেয়েটা সুন্দরী কিনা, দ্বিতীয় নম্বর দেখে মেয়েটা কি মেয়েটা বংশীয় কিনা, তারপরে দেখে মেয়েটার বাবার কিছু ধন দৌলত আছে কিনা, তারপরে দেখে মেয়েটা ধার্মিকা কিনা। নবী আমার বললেন, হে আমার উম্মতের দল, তুমি ওই ধার্মিকা মেয়েটাকেই বিয়ে করো, আমি নবী ওই মেয়েটাকেই প্রাধান্য দিলাম। তোমার মেয়েটার ভিতরে যদি সুন্দর মেয়েটা যদি না হয়, তার বংশ ভালো নাই, সে তার বাবার টাকা পয়সা নাই, কিন্তু মেয়েটা নামাজ পড়ে, মেয়েটা পর্দা মেনে চলে, এইরকম একটা মেয়েকে যদি তুমি বিয়ে করে নিয়ে আসতে পারো তোমার জীবনটা সুখের হবে, তোমার ছেলে মেয়েও ভালো হবে, তোমার জীবন আনন্দে কাটবে। আর তুমি যদি রূপ চেহারা দেখে বিয়ে করে নিয়ে আসো, মেয়েটার ভিতরে যদি শিক্ষা না থাকে, মেয়েটা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, মেয়েটা যদি পর্দা মেনটেন করে না চলে, তাহলে ওই মেয়ের পেট থেকে, ওই মায়ার গর্ভ থেকে সন্তান ভালো হওয়ার আশা তুমি কোনোদিন করিও না, কোনোদিন করতে হবে না। একজন মাকে শিক্ষিত হওয়া দরকার। এই যে মাদ্রাসা খুলেছেন, এই মাদ্রাসায় আপনাদের মেয়েরা লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, বহুত রকমের শিক্ষা এখান থেকে তারা নিয়ে যায়। এই মেয়েগুলোর যদি বিয়ে হয় তাহলে সেই সন্তানকে কোনোদিন বিনা বিসমিল্লাহ ছাড়া দুধ পান করাবে না, কোনোদিন বিনা বিসমিল্লাহ ছাড়া দুধ পান করাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ বিসমিল্লাহ ছাড়া কোনো খাবার খায় তাহলে সে মানুষের সঙ্গে শয়তানও শরীক হয়ে যায়, সে মানুষের সঙ্গে শয়তানও খায়। ওই রকমই কোনো মা যদি বিসমিল্লাহ ছাড়া দুধ পান করায় সন্তানকে, সঙ্গে সঙ্গে শয়তানও তার বুকের দুধকে পান করে, ওই সন্তান কোনোদিন ভালো হবে না। ভাইরা আমার, আপনাদেরকে বলি যে একজন মা সন্তানকে ভালো রাখার সবচাইতে ভূমিকা রাখে, এবং মায়ের ব্যবহার, মায়ের আচরণ যেমন হবে সন্তানের উপর সে আসর পড়বে, সন্তানের উপরে ওই আসর পড়বে। আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, শোনো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে
আল্লাহর কাছে কেঁদে কেঁদে ৮০-৮২ বছর ধরে দোয়া করে করে আল্লাহর কাছে সন্তান চেয়েছিল। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। তোমরাও যখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করবে, তুমি তোমার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। কিন্তু আমরা সেটা করি না, আমরা সেটা করি না। আপনাকে বলি, একজন ছোট্ট ছেলে 50 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মনের আশা উদ্দেশ্য আল্লাহ তুমি পুরা করো, যেই নিয়তে দান করেছে আল্লাহ দানকে কবুল করো। ভাইরা আমার, আপনারা যারা দান দেব বলে বসে আছেন, আপনারা দানগুলো নিয়ে আসেন, আমি বক্তব্য শোনাচ্ছি, আপনারা দানগুলো চলে যান, বিরক্ত হবেন না, বেশিক্ষণ আপনাদেরকে বসে রাখবো না। আমি এই মাকে শিক্ষিত হওয়া লাগবে, এর 2-4টি কথা আপনাদের সংক্ষিপ্তভাবে বলে দিই, তারপরে আপনাদের কিছু নেব। তো আপনাকে বলছিলাম যে একজন মা ছেলেকে ভালো রাখার যতটুকু ভূমিকা রাখে বাবা রাখে না। কেমন করে? মায়ের পেটে বাচ্চা যখন আসে, 4 মাস 120 দিন যখন পুরা হয়, আল্লাহর অর্ডারে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা এসে সেই মৃত মাংসের ভিতরে রূহকে ফুঁকে দেয়। রূহকে ফুঁকে দেওয়ার পরে সে বাচ্চার সে মরা মাংসটা হার্টবিট চলতে শুরু করে, নড়াচড়া করতে শুরু করে, এবং সে ডাক্তার, আধুনিক বিজ্ঞান চিকিৎসা যারা করে, এরা বলছে ওই মায়ের মানে হৃদয়ের সঙ্গে বাচ্চার হৃদয়ের কানেকশনকে জুড়ে দেওয়া হয়। মা পেটের সন্তানকে নিয়ে যে রকম আচরণ করবে, যে জিনিসের পরিকল্পনা করবে, গান শুনে, যদি ফিল্ম দেখে, সিরিয়াল দেখে, পেটের বাচ্চা কান খাড়া করে সেইগুলো জিনিস শুনতে পায়। এই জন্য এখন বর্তমান সময় এমন একটা যুগ যে মায়ের পেটে যখনই বাচ্চা আসে, ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারবাবু মানে চেক আপ করে বলে দিল তোমার পেটে বাচ্চা, আর তুমি বাড়ি যেয়ে আজকের পর থেকে তুমি কাজকর্ম করবে না, তোমার পেটের বাচ্চার ক্ষতি হবে তুমি যদি কাজকর্ম করো। ওই মেয়েটা ডাক্তারের বাড়ি থেকে ফেরত এসে বাড়িতে বসে বসে মনে মনে চিন্তা করছে যে আমাকে তো ডাক্তারবাবু নিষেধ করলো কোনো কাজকর্ম করতে, এখন আমি করব কি? ও তো নামাজ পড়ে না, ও তো কোরআন তেলাওয়াত করে না, জানে না। তখন স্বামীর কাছে আবদার করে বসলো, স্বামী আমার, আপনি তো শুনলেন ডাক্তার সাহেব বলল যে এখন তোমার পেটে বাচ্চা আছে, তুমি যদি এখন কাজকর্ম করো তোমার পেটের বাচ্চার অসুবিধা হবে, তুমি আর কোনো কাজকর্ম করবে না। তখন আবদার করলো তুমি আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও, না তো বাড়িতে একটা টিভি লাগিয়ে দাও। কিনে দেওয়া হলো, টিভি লাগিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মোবাইলে ফিল্ম, সিনেমা, গান, সিরিয়াল এগুলো দেখতে শুরু করলো। যখন এই জিনিসগুলো দেখে, এই জিনিসগুলো শুনে, তখনই